সত্যি বলতে কি আমার বিশ্বাসই হচ্ছে না যে দীপ আইসিএসসি দিচ্ছে, দীপ বোর্ডস দিচ্ছে। আজকে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দীপের ক্লাস 1-এর পরীক্ষার ভিডিও। পরীক্ষার আগে দীপ ছোটবেলায় কিরম পড়াশোনা করতো। The book was large, just made colorful pictures in it. ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন জাস্ট 9টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু সৌর্যর পেছনে দেওয়া এক্সট্রা টাইমটা আজকে দিতে লাগছে না, তবে আজকেই কিন্তু সৌর্য ফিরছে, তো আজকে একটু দেরি হয়ে গেছে। বাট আমি এখন চাউমিনের সমস্ত কাটাকুটি করে নিয়েছি, সৌম্য চাউমিন খেয়ে যাবে। তো এই হচ্ছে চাউমিনের সমস্ত কাটাকুটি। আর মিস্টার বিশ্বাস বললেন শরীরটা খুব একটা ভালো লাগছে না, যাবেন অফিসে, বাট উঠেও গেছেন, একটু ধীরে সুস্থে যাবেন। তো চলো আগে চাউমিনটা করে ওকে খাবারটা দিয়ে দিই। এই কটা সবজি দিয়েই বানাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে, দিয়ে আসি। এতটা খাবে না, যা খাবে খাবে। ও তো আন্দাজ করে করতে পারলাম না, তারা করতে হয়েছে। যা না খাবে আমি খেয়ে নেব। এই যে অত টেনশন করার কিছু নেই, এত খেতে হবে না। যেটুকু খাবি খাবি, যেটুকু না পারবি রেখে দিবি, আমি খেয়ে নেব। আজকে সকাল সকাল মনটা আমাদের খুব খুশি খুশি। কেন বলো তো? আজকে 2 দিন পরে সৌর্য আসছে, মানে বাড়ির আসল হিরো আসছে আজকে। ওই জন্য সকালে উঠে আজকে মনটা খুশিতে ভরে আছে। অলরেডি ওরা রওনা দিয়ে দিয়েছে, একটু পরেই চলে আসবে। বাড়ির মানে সবচেয়ে ছোট যারা হয় না, তারা যদি বাড়িতে না থাকে, বাড়িটা কিরম ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। দীপ তো দ্বীপের পড়া নিয়ে ব্যস্ত, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। সৌর্য না থাকলে ওই জন্য বাড়িটা ঠিক জমছে না, সবসময় চেঁচামেচি হই হট্টগোল। একদিক থেকে ভালো হয়েছে অবশ্য, দ্বীপের পড়াটা ডিস্টার্ব কম হচ্ছে। সৌর্য থাকলে মাঝে মাঝে গিয়ে খোঁচা মেরে আসে ওকে, সেই দিক থেকে সুবিধা। কিন্তু তাও সৌর্য না থাকলে বাড়িটা একদম শান্ত হয়ে যায়। কালকে দীপ বলছে, বাবা বাইরে দেওয়া কোনো শব্দ নেই। আমি বলছি হ্যাঁ, এরকমই হবে। মানে সবচেয়ে ছোটো জন না থাকলে বাড়িতে এরকমই হয়, শান্তই থাকে। আমাকে টাটা কর। হ্যাঁ নিয়েছি। চলো, টেনশন করে লাভ নেই, সব পারবে, সব হবে। কোয়েশ্চেন পেপার দেওয়ার আগে খুব ভালো করে বজরংবলীর নাম আর গণেশজির নাম বলে কোয়েশ্চেন পেপারের দিকে তাকাবে, আর প্রথম থেকে হাত চালিয়ে লিখবে। যা পড়েছিস তার মধ্যে থেকেই আসবে, আলাদা কিচ্ছু আসে না। এখন মনে হচ্ছে সব ঘেঁটে হয়ে গেছে। কোয়েশ্চেন পেপার পাওয়ার পর যেটা সব থেকে বেশি ইজি লাগবে সেটা দিয়ে লেখা শুরু করবি। পয়েন্টিং ঠিকঠাক করবি, দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা 2-3 লাইনের গ্যাপ রাখবি, ব্যাস। ওট 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 ওট। ওর মতো ঢুকে গেছে, একটু দাঁড়াই, প্রেয়ার টেয়ার হয়ে যায়, তারপর 2-1টা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে ঢুকবো। এখনও অনেকেই ঢুকছে একে একে, তো গেটটা পুরো ফাঁকাই করা আছে, অসুবিধা হবে না। এখনও অনেকেই ঢুকছে, প্রচুর মানুষ বাকি। ওই যে সব ঢুকছে আস্তে আস্তে। মা বাবারা এখানে, আর এন্ট্রান্স ফাঁকা স্টুডেন্টদের জন্য। এই সময় এমনি নার্ভাস থাকে ওরা, তো এন্ট্রান্সটা তো ফাঁকা রাখতেই হবে। আসলে ভালো লাগে, সব মা বাবাগুলোর একই অবস্থা, সকলেই টেনশনে। আমি একা নই। অ্যাসেম্বলি হয়ে গেল, কি বল? ফিগার আর ফিগার হয়ে গেছে। ও সব ঠিক হয়ে যাবে, চাপ নাই। আমরা সব সহযোদ্ধা। মায়েদের মধ্যেও টেনশন, সব ওই একই হিস্ট্রির চ্যাপ্টার, বড় সিলেবাস, বড় বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে মারাও আমরা টেনশনে পড়ে গেছি। এইখানে তাই কথাবার্তা হচ্ছিল, প্রত্যেকেরই অবস্থা খারাপ, সব রাত জাগছে। আর এখনও তো অনেকে ঢোকেই নি, মানে এই দেখো ঢোকেই নি, এখনও অবধি বইটই দেখছে। তবে সৌম্যদের অ্যাসেম্বলি হয়ে গেছে। অ্যাসেম্বলি হয়ে যাওয়ার অর্থই হচ্ছে এবার ওরা রুমে চলে যাবে, এবং কোয়েশ্চেনের জন্য পাওয়ার জন্য একদম মনটা স্থিতি করে নেবে। আমি তো বলেই দিয়েছি, বজরংবলীকে স্মরণ করবি, গণেশজিকে স্মরণ করবি, অবশ্যই ভালো হবে। নতুন বাজারের ভেতর দিয়ে ঢুকলাম, একটু আখের গুড় কিনবো, আর তিলের তেলটা একটু খুঁজবো। তিলের তেলটা পেয়ে গেলে ভালো হয়। কালকে যেটা পেয়েছি ওটা তো হবে না যে তা নয়, ঘি অথবা সর্ষের তেল দিয়ে ওটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে?
চলো দেখি পাই কি না, পেয়ে গেলে তোমাদের দেখায় কোথা থেকে নিলাম। অ্যাকচুয়ালি এখানে কাছাকাছির মধ্যে কোনো দশকর্ম নেই, দেখি পাই কি না। এই দোকানটা তো বন্ধ, এখান থেকেই নেব ভাবছিলাম। চলো দেখি ভেতরে পাই কি না। ছোলা দেবেন 250, ওবান দেবেন অল্প করে, আর আখের গুড় পাবো? আখের গুঁড়ো তাহলে দিয়ে দেবেন, তাহলে 3টেই হয়ে যাবে। এই এটা কি অরিজিনাল গুড়ের বাতাসা না রং দেওয়া? শিওর? দেন দেখি, 100 মতো দেন। হ্যাঁ আমার কমপ্লিট, সমস্ত কিছু একই দোকানে পেয়ে গেছি। এর থেকে বড় খুশির খবর আর কিছু হয় না। এবার ঝটপট বাড়ি যাব, কারণ মিশ্রা বিশ্বাস বাড়িতে রয়েছেন আর কোনো কাজকর্ম কিছু হয়নি। আর আজকে দিদি জামাইবাবুকে নিয়েই সৌর্য ফিরছে, তো ওদেরও খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আর সৌম্যও তো চাউমিন অল্প একটু খেয়ে গেছে, বাকিটা আমি খেয়েছি, তো সেটারও ব্যবস্থা করতে হবে। চলো আগে দেখি টোটো ফোটো পাই কিনা। এখান থেকে টোটো পাওয়াটা একটু মুশকিল, দেখি যদি পাই উঠে যাবো। আর যাবেন 6 নম্বর? খালি মিলি ভবনের সামনে থেকে একটা মালা নিয়ে নিতে হবে, গেরুয়া রঙের গাঁদার মালা। এটা কিন্তু জবার মালা দিয়েও করা যায়, মানে যেটা করতে চলেছি অ্যাকচুয়ালি, যেটার জন্যই কালকের থাম্বনেলটা পেয়েছো আর টাইটেলটা পেয়েছো। তো চলো কি করতে চলেছি না করেছি পুরোটাই বলবো। তাছাড়া এই কদিন শর্টসও থাকবে, একটু আলাদা ধরনের শর্টসেও সব কিছু জানতে পারবে। তবে ব্লগে পুরোটা হয়তো কভার করব না, কারণ আমি ওই সময়টা একটু অন্যভাবে কাটাতে চাইছি। ব্লগে পুরোটা কভার করব না, বাট শর্টসে তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে। এখন কেনাকাটা কমপ্লিট, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে ওপার থেকেই টোটো ধরবো, কারণ আমি টোটো পেলাম না। ঠিক আছে, তো ওপারে ডিরেক্ট যেতে চাইছি না, ওদিক দিয়েই চলে যাবো। চল। কত করে মাসি? মাসি মালা কত করে এগুলো? 15 টাকা একটা দিয়ে দাও তো। চলো সব জিনিসই পেয়ে গেছি, মালাও পেয়ে গেছি, এদিকে তিলের তেল, ছোলা, গুড় আর গুড়ের বাতাসা, আর তার সাথে সাথে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে লোবান। এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। মেয়েটা সিঁদুর তো কালকেই পেয়ে গেছি। তুমি কোথা থেকে আসছো? আমি এই পরীক্ষার জন্য দিয়ে আসলাম। হ্যাঁ চলছে এখন। কেন মাধ্যমিক তো শেষ, এদের তো দিল্লি বোর্ড, এদের সেই 18ই মার্চ শেষ। এদের দাদু ভাইয়েরটা? হ্যাঁ 18ই মার্চ শেষ, 21শে ফেব্রুয়ারি শুরু। আর আজকে আমাদেরটা শেষ। ও বলে পয়সা দাও বিরিয়ানি নিয়ে আস। এদের খাওয়া মানে তো তাই বিরিয়ানি, আর তো কিছু খাওয়ার নেই এদের। আমি পরীক্ষা শেষ হবে বিরিয়ানি নিয়ে বাড়িতে ঢুকবো, আর এক্সট্রা আরো দাও, সেটা ওখানে খাবো। কোল্ড ড্রিঙ্কস খাবে, এই তো। বাবুর বাধা ছিল না, দীপ যখনই বাবুর সাথে পেনশন তুলতে যাবে আমাকে একটু বিরিয়ানির টাকাটা দাও, তারপর আমি নোট গুনে দেবো। জবরদস্তি বাবু বলতো নোটগুলো একটু চেক করে দে, তো নোট তখনই চেক করে দেবো যখন একটা বিরিয়ানির টাকা দেবে তবে। আমাদেরটাও গেল আজকে ওই করে করে। আমাদেরটা সেই 18 তারিখে, আর ছোটটা কাল না, ছোটটা কাল না গেছে পিসি মশাইয়ের সঙ্গে, কেউ যায়নি একা। অনেক দিন পর মাসির সঙ্গে দেখা হলো। ইনি হচ্ছেন মায়ের মেজো বোন, মা বড়, তারপরে ইনি। অনেক দিন পর দেখা হলো। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সোমবার, কালকে থেকে আমি শুরু করতে চলেছি হনুমানজি সংকল্প। তো সংকল্প করে করব, সেই কারণেই এত তোড়জোড়। আর সেটা করার নিয়ম কানুন যা কিছু আছে সবই আমি শুনে নিয়েছি, জেনে নিয়েছি, দেখে নিয়েছি। তার মধ্যে থেকে নিজের মতো করে, বাবা প্যান্টগুলো রোদে দিয়ে গেছিলাম, আবার জামাগুলো রোদে দিয়েছে। বরটা আমার কাজের আছে। আজকে মাথায় অনেক চাপ, এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজে। মিস্টার বিশ্বাস তো জলমুড়ি খেয়ে টিফিন সেরে দিলেন, আমি তো করিনি কিছু। আর এখন রান্না বান্নার সঙ্গে সঙ্গে আরও অনেক কাজ রয়েছে, কারণ দীপ কালকে রাতে বেশি ঘুমোয়নি। দীপ এসেই খেয়ে দিয়ে ঘুমোবে, দিদি জামাইবাবু আর সৌর্যও এসে খাবে। তাই এখন প্রচুর রান্না বান্না হচ্ছে। আজকের মেনু হচ্ছে ওই গাজর দিয়ে ডাল হবে, তার সাথে ডাঁটা আলু পোস্ত হবে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, কুমড়ো উচ্ছে ভাজা হবে, আর মাছের ঝোল হবে। হিউজ মেনু, হিউজ। আর তার সাথে রয়েছে অ্যাডিশনাল কাজ, লেপের এই যে সমস্ত কভারগুলো আছে, এই কভারগুলোকে সব কেচে টেচে উপরে মেলতে হবে। এখন সেইগুলো কাছাকাছির পর্ব চলছে, 2 রাউন্ড কাছাকাছি আছে, কাচার পরে আবার আসছে। রান্নাঘরের অবস্থা এখন প্রায় তথই বছর।
এইখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে হচ্ছে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপি, ব্যাস এইটুকুই হয়েছে। আর সবকিছুই একদম ম্যারিনেশনের পর্যায়ে রয়েছে, কিচ্ছু হয়নি। আজকে কিচ্ছু করার নেই, ছোট কর্তা আসছে বলে না, মানে আমার 1টা-1.5টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। ছোট কর্তা এত ঘুরে ইমপ্রেস, ছোট কর্তা বলেছে তোমার সঙ্গে দেখা করেই আমি আবার কালনা চলে যাবো। রান্না প্রায় এখন শেষের দিকে, খুব তাড়াহুড়ো করে করেছি। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো সব তুলবো, আর নতুন কিছু এখানে দেবো, কিছু মিস্টার বিশ্বাসকে দিয়ে পাঠাবো ছাদে। ছাদে আমাকেও যেতে হবে, কারণ মিস্টার বিশ্বাস একা কীরমভাবে দেবে, গ্রিন নেট ছিঁড়ে মিড়ে যাবে। ওকে ঠিক মানে এইসব কাজ করতে দিলে না, তাড়াহুড়ো করে ভালো করে না নিংড়ে জল শুদ্ধ দিয়ে দেবে, ও ছিঁড়ে মিড়ে যাবে। আর সূর্য আসার আগে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে না। আজকে তো কাজে একটা এক্সট্রা মোটিভেশন আছে, সেই কারণে আরও তাড়াতাড়ি করে কাজগুলো করছি। এখনও কিছু ধোয়া বাকি, এই যে কিছু ধুয়ে রেখেছি আর কিছু এখনও বাকি, তো সেইগুলো হয়ে যাক, তারপরে আসছি আবার। আজকে তো সৌম্যর হিস্ট্রি পরীক্ষা, তো আজকের দিনে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা হলের বাইরে একটা বিশাল মানে ক্যাওস দেখা যাবে, কেউ লেখা শেষ করতে পারবে, কেউ পারবে না। হিস্ট্রি পরীক্ষার দিন ইউজুয়ালি এটাই হয়। আর সৌম্যদের টাইমটা না খুব কম, মাত্র 2 ঘন্টা টাইম। আর এই 2 ঘন্টা টাইমের মধ্যে মানে 28টা প্রায় চ্যাপ্টার্সের কোয়েশ্চেন সলভ করা খুব মুশকিলের ব্যাপার। আর লেখাটেখা মিলিয়ে দেখতে হতো একটু সময় লাগে। আমাদের তো 3 ঘন্টা থাকতো, ওদের মাত্র 2 ঘন্টা। এই সময় কেউ বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়বে যে লেখা শেষ করতে পারেনি। সৌম্যকে তো বলেই দিয়েছি প্রথম থেকে হাত চালিয়ে লিখতে, ও আজ অবধি কোনো দিন ওর লেখা শেষ করতে পারেনি, এরম হয়নি। তবে ভগবান বলবো না আজকে কি হবে, কারণ এবারে তো সবই অন্যরকম হচ্ছে। এখানে পুকুর পাড়ে হয়তো কেউ জল সইতে এসছে, বা ওইটারই বাজনা টাজনা শুনতে পাচ্ছ তোমরা। আর মিস্টার বিশ্বাসকে দিয়ে এখন পাঠাবো ছাতে জিনিসগুলো মেলে দিতে। কালকে একটা ওয়েবসাইটে দেখছিলাম এবারে 87,513 জন আইসিএসসি দিচ্ছে, আর এআইআর র্যাঙ্ক 250 অবধি রিভিল হবে। তো দেখা যাক এআইআরে আসতে পারে কিনা, তো হওয়া খুব মুশকিল, তবুও যতটা হয় ততটাই আর কি। আর এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি রান্নায় যাব। সরস্বতী দিয়ে এসে গেছে, পুরো কাজ টাজ কমপ্লিট করুক। আর ঠিক 20 মিনিট বাকি আছে সৌম্যর পরীক্ষা শেষ হতে। মানে হিস্ট্রি, জিওগ্রাফি আর বাংলা, এই 3টে হয়ে গেলে আমরা সবাই নিশ্চিন্ত। এই এত জামা কাপড় বলছে মেলতে হবে, দেখো কত খাটাচ্ছে। 1 বস্তা কেচেছে, মানে 2 ওয়াশিং মেশিনে ভর্তি যত। এখন ওগুলোকে বলছে 3বার ওয়াশিং মেশিন চালালো বলছে। এখন এগুলো বলছে ছাদে নিয়ে যাও, ছাদে নিয়ে গিয়ে মেলে দাও। কিছু মেলে দাও, এগুলো তুলে। হ্যাঁ, এখানে কিছু মেলছি, ছাদে কিছু মেলবো। এখানে ছোটগুলো মেলে দাও, মেলে দিয়ে একটু কাজকর্ম করে দিই। পরীক্ষায় শেষ করতে পেরেছিস লেখা? সেটা আগে বল। 10 মিনিট আগে শেষ হয়ে গেছিল, ভালো হয়েছে। পরীক্ষা সোজা হয়েছে, কোশ্চেন সোজা হয়েছে। ছোট ছোট কোশ্চেন ছিল, হ্যাঁ, মানে ওই সাব পার্ট ওলা বেশি কোশ্চেনগুলো পড়েছি আমি। এটাই উচিত, সাব পার্ট ওলাই করা উচিত, মানে পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড। ওয়ার্ল্ড ওয়ারের একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা একমাত্র বেশি লিখে ফেলেছি, মানে ওই একটা সেট আমার 20 মিনিট লেগে গেছিল, ওটা বেশি লিখে ফেলেছিলাম। হ্যাঁ, তাছাড়া ভালোই গেছে, মানে অতটা না লিখলেও চলতো। হ্যাঁ, এটা একটু বেশি লিখে ফেলেছি, ঠিক বাকিগুলো আছে, একটু বড় বড়ই লিখতে পারতি। ঠিক আছে, টাইমে শেষ হলো, বেশি বড় লিখলাম না, ইচ্ছে করে হঠাৎ করে শেষ না হলো। আজকে ভাই আসছে, আর হিস্ট্রি পড়তে হবে না কোনোদিন, আর কোনোদিন হিস্ট্রি পড়তে হবে। আচ্ছা, যদি ভালো লাগে, একটু একটু খারাপও লাগে, কয়েকটা চ্যাপ্টার পড়তে ভালো লাগতো আমার হিস্ট্রিতে, ঠিক আছে। ঠিক আছে, সেই সব চ্যাপ্টারের চাপ পুষিয়ে দেবে ফিজিক্স আর ম্যাথ 11-12-এর। সত্যি বলতে কি, আমার বিশ্বাসই হচ্ছে না যে দীপ আইসিএসসি দিচ্ছে, দীপ বোর্ডস দিচ্ছে। আজকে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দীপের ক্লাস 1-এর পরীক্ষার ভিডিও। পরীক্ষার আগে দীপ ছোটোবেলায় কীরম পড়াশুনো করতো, সেই ভিডিওটা দেখে নাও, তারপর দেখে বলো তো এখনকার দীপের সঙ্গে ওই দীপের কি কোনো রকম মিল আছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে এই তো সেদিন মালঞ্চ নার্সিংহোম থেকে কাপড়ে পেঁচিয়ে আনলাম, আর ওকে দেখেই বাবু ফরফর করে একটা নতুন বিছানার চাদর মা পাতবে বলে রেখেছিল, সেটাকে ছিঁড়ে ফেললো। মা বলছে আমি তোমায় পুরনো চাদর ছিঁড়তে বলেছিলাম, তুমি আমার নতুন চাদরটাই ছিঁড়ে দিলে। বললো এইরকম একটা নাতির জন্য 1000 চাদর কুরবান। সেই দীপ বোর্ডস দিচ্ছে, ভাবা যায়। The book was large, just made a colorful picture in it. There are only 3 pages left, said Bolt to himself. How sad! After a few minutes, Bolt came to the last page. Whoa, that's an interesting book. Bolt closed the book and got up. He returned the book to the shelf. Then he looked at the clock. ভালো করে পড়ো।
Then he looked at the clock on the wall. The clock told him it was 5:10. আসছে আসছে সূর্য আসছে। এই কে আসছে? কে আসছে কে আসছে? এই তো কোথায় গেছিলে ছেলেটা? কোথায় গেছিল? এটা আম্মা, আম্মা মিস করেছে অনেক। বুঝলি বাবা? আমরা রাস্তায় পাগল হয়ে গেছি আমরা, পাগল হয়ে গেছি। ও বাবা তুমি বড় হয়ে পাগল হয়ে গেছি আমরা। তোমরা তো ভালো ছিল পড়ে যাবে, পড়ে যাবে। না, সেটাই তো যোগিনী ভালো ছিল, আমারও তো ভালো ছিল। দুজন মানুষ বলেছিলে কালকে আসবো, আমি চলে এসেছি। যারা কান ছিল, দাদা বলছিল বাড়িটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা, ভাই নাই ভাই নাই, ভাই ভাই কত দেরি হচ্ছিল। পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞেস করো দাদা। খুব ভালো হচ্ছে। ঘুরেছো? ওই দেখ ওই দিক দিয়ে কে আসছে? ওই দিক থেকে আসছে। তো বাড়িতে তো একদম খুশির আমেজ, বুঝতেই পারছো কি চেঁচামেচি হচ্ছে। দেখো এটাই মিসিং ছিল এতদিন। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি অন এ হ্যাপি নোট। আমাদের বাড়ির কিং চলে এসছে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। আমারও তর্স হয়েছে না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।